নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমরা এএনএম এবং জিএনএমের অ্যাপ্লাই করার জন্য কথা ভাবতেছো, তো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আলোচনা করব তোমাদের এএনএম এবং জিএনএমের নোটিফিকেশনের ব্যাপারে এবং তোমাদের এক্সাম ডেট কবে হতে চলেছে, আবেদনের যোগ্যতা কেমন লাগবে এবং কিছু কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে, কিন্তু এবছর চেঞ্জ হয়েছে, সেই নিয়মগুলো কি কি, তাছাড়া তোমাদের প্রয়োজনীয় নথি কী থাকতে হবে, এক্সাম প্যাটার্ন কেমন হবে, স্টাইপেন্ড অর্থাৎ তোমরা যখন আবেদন করবে তারপর যখন তোমাদের নাম চলে আসবে তারপর কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিংয়ের ক্ষেত্রে প্রত্যেক মাসে 500 টাকা করে তোমরা কিন্তু স্কলারশিপ একটা পাবে, ঠিক আছে, স্টাইপেন্ড এবং ডুপ্লিকেট ডকুমেন্টের ব্যাপারে, হেল্পলাইনের ব্যাপারে এবং গুরুত্বপূর্ণ তারিখ। তো বন্ধুরা বলে রাখি, তোমাদের কিন্তু আবেদন এটি 25শে মার্চ অর্থাৎ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট কবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো। তো এখানে কিন্তু তোমরা 17 বছর হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 17 বছর যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের প্রথমে বলি এএনএম এবং জিএনএম নোটিফিকেশনের ব্যাপারে। তো বন্ধুরা 10ই মার্চ কিন্তু তোমাদের অফিসিয়াল সাইটে কিন্তু নোটিফিকেশন বের হয়ে গেছে। আমি কিন্তু আজকে তোমাদের আপডেটগুলো জানাবো, ঠিক আছে, এবং এর সাথে তোমাদের বলবো যে তোমাদের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, পরীক্ষা, সিলেবাস, নিয়ম, বলতে গেলে A to Z, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখো এবং যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, প্রথমে আমি তোমাদের এক্সাম ডেট নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু এক্সাম হবে 14ই জুন 2024 রবিবার, অর্থাৎ দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত টাইমে কিন্তু তোমাদের এক্সাম হবে 14ই জুন 2026, ঠিক আছে। তো অর্থাৎ তোমার হাতে কিন্তু কিছু সময় থাকবে, ওকে, এবং কি কি সিলেবাস সেটাও আলোচনা করব। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো আবেদনের যোগ্যতা। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখো, প্রার্থীদের যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো, পশ্চিমবঙ্গের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 31শে ডিসেম্বর 2026 তারিখের মধ্যে প্রার্থীর বয়স ন্যূনতম 17 বছর হতে হবে। অর্থাৎ তোমার যদি বছর 17 হয়ে থাকে বয়স, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের জন্য কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই, ঠিক আছে, এবং তোমার যদি বয়স বেশি হয়ে থাকে তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি এক্ষেত্রে ইন্টারেস্ট থাকো, ঠিক আছে। তো বন্ধুরা তারপর তোমরা অন স্ক্রিনে দেখতে পারো প্রার্থীদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কমপক্ষে 40% নাম্বার নিয়ে পাস করতে হবে। তো বন্ধু এখন জানো বেশিরভাগই ছেলে মেয়ে বেশি নাম্বার নিয়ে পাস করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 40% নাম্বার লাগবে, ঠিক আছে, টোটাল সাবজেক্ট মিলে। এবং ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের ইংরেজিতে কিন্তু পাস করতে হবে অবশ্যই। ইংরেজিতে যদি পাস না করে তাহলে কীভাবে পাস করলে। এবং এর সাথে তোমরা দেখো ভোকেশনাল স্ট্রিমের প্রার্থীরাও কিন্তু শর্ত সাপেক্ষে কিন্তু এখানে আবেদন করতে পারবে, ওকে। এবং এই আবেদনের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের আলোচনা করতেছি। তো বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার জন্য একটা অফিসিয়াল সাইট আছে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং অফিসিয়াল সাইটটি হলো www.wbjeb.nic.in। এই সাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে একদম অনলাইনে, ওকে। তো বন্ধুরা সেটাও তোমরা দেখো, অনলাইনে রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকা বাধ্যতামূলক, কারণ তোমাদের ভবিষ্যতে সম্পূর্ণ যোগাযোগ কিন্তু তোমাদের ইমেল আইডি বা বৈধ মোবাইল নম্বরে হবে। অর্থাৎ যে মোবাইল নম্বরটা তোমার কাছে থাকে, সবসময় রিচার্জ করা থাকে, সেই নাম্বারটি দিবে এবং বৈধ ইমেল দেবে, ঠিক আছে, এবং ইমেলটা চেক করবে। ইমেলে কিন্তু বিভিন্ন তোমাদের অফিসিয়াল আপডেট বা অ্যাডমিট কার্ড এই ব্যাপারে কিন্তু তোমাদের আপডেট চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের এর সাথে বলি, তোমরা যদি SC ST OBC EWS এইসব ক্যাটাগরিতে পড়ো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আবেদনের তোমাদের ধার্য ফি হচ্ছে 300 টাকা এবং সাধারণ প্রার্থীদের জন্য কিন্তু আবেদন ফি 400 টাকা। এবং এর সাথে তোমরা দেখতে পারো যারা অনাথ প্রার্থী আছে তাদের জন্য কিন্তু আবেদন ফি 300 টাকা ধার্য করা হয়েছে।
তো বন্ধুরা তারপর তোমরা দেখতে পারো প্রয়োজনীয় নথিপত্র। তো বন্ধুরা যখন তোমাদের ভর্তি হয়ে যাবে, কাউন্সেলিং হবে, সেই সময় কিন্তু তোমাদের আসল নথিপত্র যাচাই করা হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র বা এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা, তারপর তোমাদের বাসস্থানের প্রমাণপত্র, অর্থাৎ তোমরা যে জায়গায় বসবাস করো, অর্থাৎ প্রধানের রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করো সেটা, যে ইত্যাদি নথিপত্র কিন্তু তোমাদের থাকতে হবে। এবং বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন হবে। ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা জানলে না যে এক্সাম প্যাটার্ন কেমন হবে। তোমাদের তো আমি বলে দিলাম যে এক্সাম কিন্তু তোমাদের 14 জুন 2026 রবিবার হবে। তো বন্ধুরা তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন হবে আমি কিন্তু A to Z আলোচনা করবো এই ভিডিওটি দেখার পর। তোমাদের কিন্তু নেক্সট ইয়ার এরকম কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো বন্ধুরা বলে রাখি, পরীক্ষাটি কিন্তু তোমাদের OMR শিটে হবে এবং সম্পূর্ণ কিন্তু মাল্টিপাল চয়েসে হবে। ঠিক আছে, মোট কিন্তু তোমাদের 115 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। টোটাল প্রশ্ন কিন্তু তোমাদের 100টি থাকবে, 100টি প্রশ্ন থাকবে এবং নাম্বার থাকবে 115। এবং সিলেবাসের কথা যদি আলোচনা করি, জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স, এক্ষেত্রে কিন্তু তোমাদের 40টি প্রশ্ন থাকবে এবং সব থেকে বেশি কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান থেকে আসবে। এবং তোমাদের এখানে কিন্তু নাম্বার থাকবে 50, 40টি প্রশ্নের মান সংখ্যা 50। এবং ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান থাকবে তোমাদের 20টি প্রশ্ন এবং উত্তর মান হচ্ছে 25। ঠিক আছে, ইংরেজিতে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে এবং এর উত্তরও কিন্তু 15টি। ঠিক আছে, 1 নম্বর করে। ওকে, এবং গণিতের ক্ষেত্রে, অঙ্কর ক্ষেত্রে তোমাদের 10টি প্রশ্ন থাকবে যার উত্তর মান হচ্ছে 10। এবং জিকের ক্ষেত্রে তোমরা অনস্ক্রিনে দেখতে পারো 10টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, 1 নম্বর করে, অর্থাৎ 10 নম্বর। এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 5 অর্থাৎ 1 নম্বর করেই। এক্ষেত্রেও কিন্তু তোমাদের 5 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু 100টি প্রশ্ন, তোমাকে 115 নম্বরের টোটাল। ঠিক আছে, এক্সাম হবে। তো বন্ধুরা এখন তোমাদের স্টাইপেন্ডের কথা যদি আলোচনা করি, তোমরা যদি এটি অ্যাপ্লাই করো এবং পাস করতে পারো তাহলে কিন্তু ট্রেনিং চলাকালীন তোমাকে 500 টাকা করে প্রত্যেক মাসে স্কলারশিপ স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক, এবং বন্ধুরা এর সাথে কিছু ইম্পর্টেন্ট আপডেট আলোচনা করি। ডুপ্লিকেট ডকুমেন্ট, যদি তোমাদের মনে করো অ্যাডমিট কার্ড বা র্যাঙ্ক কার্ড হারিয়ে যায়, মনে করো তুমি অ্যাপ্লাই করলে তোমার নাম চলে আসলো কিন্তু তোমার কাছে অ্যাডমিট কার্ড বা র্যাঙ্ক কার্ড হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যখনই ফলাফলটা চলে আসবে তার 60 দিনের মধ্যে কিন্তু তোমরা একটা অ্যাপ্লাই করবে। সেখানে কিন্তু তোমাদের 500 টাকা লাগবে অ্যাপ্লাই করতে। সেক্ষেত্রে কিন্তু তোমরা ডুপ্লিকেট একটা কপি পেয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা নেই। ওকে, অবশ্যই বলবো ডকুমেন্টগুলো কিন্তু একদম হারাবে না। ঠিক আছে, হেল্পলাইন নম্বর আমি যদি তোমাদের বলি, যে কোনো সমস্যার জন্য পরীক্ষার্থীরা কিন্তু সরাসরি বোর্ডের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে। তোমরা দেখতে পারো এখানে হেল্পলাইন নাম্বারটা। ঠিক আছে, নিজেরাই দেখে নাও, এবং ইমেলটি। ওকে, তো বন্ধুরা কথা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ। তো বন্ধুরা তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ 25শে মার্চ 2026 থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট হচ্ছে 29শে এপ্রিল 2026। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখনও অনেক সময় আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যদি তোমার ইন্টারেস্ট থাকে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো রকম প্রশ্ন থাকবে না। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z আলোচনা করলাম। তোমরা কিন্তু 17 বয়স থেকে অ্যাপ্লাই করতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা চলো, এটাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ বন্ধুরা।